জেলের ভিতর একলব্য রাঙার সঙ্গে দেখা করতে আসে আর তখনই রাঙামতি কান্না করে তাকে জড়িয়ে ধরে ফেলে এবং বলে, আমি নির্দোষ, উড়ানবাবু তুই বিশ্বাস কর, আমাকে তুই এখান থেকে ছাড়িয়ে নিয়ে যা। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। একলব্যর মা রাঙামতির উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছে, রাঙামতির বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে, টিভিতে সম্প্রসারণ হচ্ছে, তাকে নিয়ে নানা কথা হচ্ছে। রাঙামতির সমস্ত ট্রফি, তার সমস্ত সার্টিফিকেট, সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। একলব্যর মা তখন একলব্যকে বলে, আক্কু তুই আমাকে প্লিজ একবার শুধু রাঙার সঙ্গে দেখা করতে নিয়ে যা, আমি রাঙাকে উচিত শিক্ষা দিব। সে কেন এই বাড়িটার আশ্রয় হিসাবে নিয়ে আমাদের এত বড় ক্ষতি করার চেষ্টা করছে, কেন তোকে বিয়ে করে তোর জীবনটা নষ্ট করে দিয়েছে, আমি ওর কাছে এই জবাবগুলো চাইব। একলব্য তখন বলে, মা তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব, আমি এক্ষুনি যাব রাঙার সঙ্গে দেখা করার জন্য। একলব্যর মা বলে, রাঙার সঙ্গে দেখা করবি যা, কিন্তু রাঙার সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দে, কোনো জিনিস যেন রাঙামতির এই ঘরের ভিতরে না থাকে, আমি তোর জীবনটা নষ্ট করছি আর চাই না আমি কোনো কিছু করতে। একলব্যর বাবা এসে বলে, প্রমিতা এইসব কিছু কি বলছো, রাঙামতির উপর এইভাবে তুমি দোষ চাপিও না, এখন কি হয় আমাদের দেখার বিষয়। তার ভাই বলছে সমস্ত ট্রফি নিয়ে গিয়েছে, রাঙার মানসিক অবস্থা এখন ভালো না, তাকে যদি আমরা সাপোর্ট না দিই তাহলে কে তাকে সাপোর্ট দেবে। একলব্যর মা বলে, না রাঙার কোনো দিন আর সাপোর্ট দিব না, আমি রাঙাকে অনেক সাপোর্ট দিয়েছি, তাকে মাথায় রেখেছিলাম, তার এই প্রতিদান দিল আমাদেরকে। অঙ্কুর তখন বলে, মা আপনি শান্ত হন, শান্ত হন। পাঁচালি বলে, মা তুমি একবার শান্ত হো, তোমার শরীরের অবস্থা ভালো নয়, তুমি কেন যাবে রাঙার সঙ্গে দেখা করার জন্য, আমরা আবার যাব রাঙার সঙ্গে দেখা করার জন্য, রাঙা কি আসলেই এর সঙ্গে জড়িত কিনা এটা আমরা আগে খুঁজে বের করব। আর এদিকে তখনই একলব্যর মা বলে, আমি জীবনে এত বড় একটা ভুল করলাম রাঙামতিকে বিশ্বাস করে। তখনই আবার বৃন্দা সেখানে চলে আসে এবং বলে, হ্যাঁ মা আপনি কত বড় ভুল করেছেন, আমি কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টা করছিলাম, রাঙামতি আসার পর থেকে আমাদের পরিবারে বিপদ নেমে আসছে, রাঙামতির জন্য আপনারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, রাঙামতির একটা চাল ছিল আমাকে এই বাড়ি থেকে তাড়ানো, আমাকে তাড়াতে পারলেই আরও তার কাজ সহজ হয়ে যেত, এই কাজগুলো করার জন্য রাঙামতি এই কাজগুলো করেছিল, কিন্তু সেদিন আপনারা আমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। কেন মা, কেন শুধু রাঙাকে বিশ্বাস করে? আজকে দেখুন রাঙা কিভাবে আপনার পিছনে ছুরিটা মেরে দিল, এটা কি কখনো কল্পনা করেছেন? আর একলব্য কি কখনো কল্পনা করেছে একলব্য আহিরিকে ভুল রাঙামতিকে বিশ্বাস করে জীবনে বড় একটা ভুল করেছে? কত বড় ক্রিমিনাল একবার ভেবে দেখেছেন? একলব্য বোমানোর জিনিসপত্র রেখে গিয়েছিল, যদি বোমটা ব্লাস্ট হতো একলব্যর সাথে মারা যেত, কি হতো একবার ভেবে দেখেছেন? এদিকে একলব্যর মা মাথায় হাত দিয়ে ফেলে, তার শরীর আরও অসুস্থ হয়ে যেতে শুরু করে। আর তখনই বৃন্দার কথাগুলো শুনে ভীষণই অবাক হয়ে তাকিয়ে থাকে বৃন্দার দিকে। একলব্য এত বড় একটা বিশ্বাসঘাতককে এতদিন আমি বিশ্বাস করে গিয়েছিলাম, বৃন্দা তো এই সুযোগ পেয়েছে, সুযোগে নানাভাবে রাঙামতিকে ফাঁসানোর চেষ্টা করে যাচ্ছে। সকলের মনের ভেতরে একটা কথা ঢোকাতেই হবে, সেটা হলো রাঙামতি ক্রিমিনাল, এটা ঢুকাতে পারলেই আমার কাজটা সহজ হয়ে যাবে, তারপর আমি আমার কাজটা খুব সহজ করেই করে নিতে পারবো। এদিকে ময়নাও সেখানে চলে আসে আর ময়নাকে তখন বলে, আরে জানা এই সুযোগ কি আর পাবি নাকি, রাঙার সমস্ত জামা কাপড়গুলো নিয়ে এসে সমস্ত কিছু পুড়িয়ে ফেল। বৃন্দা তখন বলে, রাঙার সঙ্গে দেখা করে আমার একটা কথা বলতে হবে, যাতে করে সব সত্যি স্বীকার করে, তাছাড়া তো আর কোনো উপায় নেই, ওর তো একদম যাবজ্জীবন হয়ে যাবে, ও তো জেল থেকে বের হতেই পারবে না, ওর দাদাই তো সমস্ত কিছু বলে দিয়েছে প্রেস ব্রিফিংয়ে, আর এখানে রাঙামতিকে এখন স্বীকার করে নিতে হবে। ঘরের মধ্যে চলে আসে বৃন্দা আর তখনই সেখানে সব্য আসে। সব্য আসার পরে বলে, আচ্ছা বৃন্দা তুমি কি আসলে মন থেকে চাও না আমার সঙ্গে সংসারটা করার জন্য? তুমি বারবার কেন অপরিচিত এক লোকের সঙ্গে কথা বলছো? আমি কিন্তু সবসময় তোমাকে নজরে রেখেছি, তুমি কিন্তু বারবার একটা ছেলের সঙ্গে কথা বলছিলে, তুমি আমাকে বারবার বলছিলে তোমার বান্ধবী, কিন্তু এটা তোমার বান্ধবী নয়, তুমি আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছো। দেখো বৃন্দা পরিবারের অবস্থা কিন্তু এখন ভালো না, তার মধ্যে যদি তুমি উল্টাপাল্টা কোনো কাজ করো আমি কিন্তু একদম শেষ করে দেবো নিজেকে, তুমি খুব ভালো করেই জানো। আমার মতো সহজ সরল এরকম মানুষটাকে তুমি এভাবে ঠকাতে পারো না, তুমি যদি চলে যেতে চাও তাহলে চলে যাও, তোমাকে আমি আটকে রাখবো না। তখন এই বৃন্দা বলে, চলে তো যাবোই মা, কালফল একটা অকাল কুষ্মাণ্ড, তুমি আমাকে কি দিতে পেরেছো? তোমার না আছে টাকা পয়সা বাড়ি গাড়ি, না আছে সুখ, কিছুই তো আমাকে দিতে পারোনি, তোমার কাছে কিসের জন্য আমি থাকবো? আমি থেকেছি আমার স্বার্থের জন্য, কিন্তু সেটা কি তুমি হারে হারে বুঝতে পারবে, আমাকে একটু সময় দাও। এ বলে তখন বৃন্দা ভাবতে থাকে, না না এখন কোনো কিছু ওকে জানানো যাবে না, ও যদি সন্দেহ করে আমার পিছন নেওয়ার চেষ্টা করে তাহলে কোনো কিছু বের করে ফেলতে পারে, কোনোভাবেই এটা করা যাবে না। এদিকে তখনই সব্য এসে বলে, দেখো বৃন্দা আমি কিন্তু ভালোবেসে তোমাকে বিয়েটা করেছিলাম, আর তুমিও কিন্তু সব কিছু জেনে আমাকে বিয়েটা করেছিলে, চলে যাওয়ার ইচ্ছেই ছিল তাহলে তুমি বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করতে গেলে? আমাকে কি এই কৈফিয়ত তুমি দিতে পারবে? তোমার যা লাগবে আমি সব কিছু দিব, তুমি প্লিজ এগুলো বন্ধ করো। এদিকে বৃন্দা মনটা খারাপ করে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ সব্যকে বোঝানোর চেষ্টা করে তার অনেক টাকা পয়সা লাগবে, তার অনেক কিছু লাগবে। আর এদিকে সব্য তখন বলে, আমার তো এতটুকু সামর্থ্য নেই, আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই তো আমি তোমাকে রাখার চেষ্টা করছি, তাই না? বৃন্দা তখন বলে, তোমার এসব ফাওয়া আলাপ শোনানো আমি এখানে বসে নেই, আমার অনেক কাজকর্ম রয়েছে, তুমি যদি আমাকে রাখতেই চাও তাহলে টাকা পয়সা কামাও, অনেক টাকা পয়সা লাগবে আমার,
তা না হলে তোমার সঙ্গে আমি কোনোভাবেই সংসার করতে পারবো না। এই কথাগুলো বলার পর সব্যর মনটা হয়ে যায় খারাপ, আর এই বলে তখন সেখান থেকে চলে যায় বৃন্দা। সব্য তখন মনে মনে বলে, তার মানে তুমি টাকার জন্য আমাকে বিয়েটা করেছিলে, এভাবেই তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। অন্যদিকে দেখা যাবে সংগ্রাম রাঙামতিকে অনেক সাহস জোগানোর চেষ্টা করে। রাঙামতি, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না জানো তো, আমি শেষ মুহূর্তে এসেও তোমার পাশে দাঁড়াতে পারলাম না, কিন্তু তোমার পাশে আমি সবসময় থাকবো একদম শেষ অবধি পর্যন্ত। আমি তোমার ট্রফি, তোমার সার্টিফিকেট কোনো কিছুই বাঁচাতে পারলাম না, সব কিছু তো তুমি দেখলে, সব কিছুই পুড়িয়ে ফেলা হয়েছে, তোমার বাড়ির লোকই সেগুলো পুড়িয়ে ফেলেছে। তুমি তো সেটা নিউজে দেখতে পেলে, কতটা কষ্ট পেয়েছো সেটা আমি খুব ভালো করে জানি। একটা বিষয়ে ভেবে না আমার খুব খারাপ লাগছে জানো তো, তোমার পরিবারের লোকগুলো তোমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে। তোমার হাজব্যান্ড একলব্য বসু সেও তোমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে। যাকে তুমি বাঁচিয়ে এনেছো আর যার জন্য এত কিছু করেছো সেও তোমাকে ভুল বুঝলে এভাবে, এটা না আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। রাগা তখন বলে ওঠে, উড়ানবাবুটা এমনই রে, অল্পতেই সব কিছুই বিশ্বাস করে নেয়, সবাইকে বিশ্বাস করে নেয়, এর জন্য আমার জীবনটা এভাবে একদম শেষ হয়ে যাচ্ছে। কিন্তু উড়ানবাবু এভাবে আমাকে ভুল বুঝবে সামান্য একটা প্রেস ব্রিফিংয়ের কারণে, তা আমি কখনো কল্পনা করিনি। উড়ানবাবুর কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমার আপন দাদা, আমার দাদা কিভাবে আমার বিরুদ্ধে এই কথাগুলো বলতে পারলো? কে টাকা দিয়েছে তাকে, সেটা আমাকে আগে খুঁজে বের করতে হবে। কেনই বা সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে? আমি তো তার সঙ্গে কোনো যোগাযোগই রাখিনি, তার সঙ্গে আমার কোনো দিন দেখা হয়নি, প্রায় অনেক বছর যাবৎ তাকে খোঁজার অনেক চেষ্টা করেছিলাম। দাদা, তুই এই কাজটা কেন করলি? তুই কেন আমার জীবনটা এইভাবে নষ্ট করে দিলি? কান্নায় ভেঙে পড়ে রাঙামতি। অন্যদিকে বৃন্দা দেখা করে উৎপলের সঙ্গে। উৎপল বলে, বৌদি তোমার তো কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাজ কি হবে? কিছু টাকা পয়সা দিয়ে আমাকে হেল্প করো না। বৃন্দা তখন বলে, সমস্ত কিছুই তুমি পাবে, টাকার কথা চিন্তা করছো, টাকাও তুমি পেয়ে যাবে, আমাকে আরেকটু সময় দাও, আরেকটু কাজ করতে দাও, শুধুমাত্র রায়টা আসুক যে রাঙামতি আর কোনোভাবে জেল থেকে ছাড়া পাবে না, সেটা আসার পরেই সমস্ত কিছুই পেয়ে যাবে। আর এত তো তোমার লাভ হচ্ছে, রাঙার বিরুদ্ধে তুমি যে অ্যালিগেশন আনছো তোমারও তো প্রতিশোধ নেওয়া হচ্ছে তাই না? রাঙার প্রতি ক্ষোভ তোমার ছিল, রাঙা তোমার জীবনটা শেষ করে দিয়েছিল, রাঙার জন্য তুমি এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ, সেটাও তো করতে পারছো তাই না? তখনই আবার উৎপল বলে, সেটা তো করতে পারছি, কোনোভাবেই যেন রাঙা বোধে ছাড়া না পায়, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে আমি বলে দিলাম। যদি রাঙা ছাড়া পেয়ে যায়, আমি যদি ধরা পড়ে যাই, তাহলে কিন্তু তোমাকেও আমি ছাড়বো না বলে দিলাম, তোমাকেও আমি ধরিয়ে দেবো সকলের মাঝে। বৃদ্ধা তখন বলে, উৎপল এইসব কিছু কেন বলছো? এমন কিছুই হবে না, আমরা তো সমস্ত প্ল্যান করেছি, প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি কাজ করাবো। তখনই আবার উৎপল বলে ওঠে, যদি রাঙার দাদা এখন মিথ্যে যে অ্যালিগেশনগুলো এনেছিল এগুলো যদি সব স্বীকার করে নেয় যে আমরা ওকে বাধ্য করেছিলাম এই কথাগুলো বলার জন্য, তাহলে কি করবে? তাহলে তো ফেঁসে যাবে বৌদি। তখনই বৃন্দা বলে, এই কথাটা তো আমি ভেবে দেখিনি, কিন্তু আমার মনে হয় না ওর দাদা কোনোভাবেই আবার সমস্ত সত্যি কথা বলবে। যদি ওর দাদা কোনোভাবে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করে, ওর দাদাকেই সরিয়ে ফেলতে হবে এর আগে। উৎপল তখন আরও বলে, এখন রাঙার সঙ্গে কিন্তু ওই সত্যজিৎ সিনহা আছে না, ও কিন্তু খুব ভালোভাবে রাঙার সাপোর্ট নিচ্ছে, রাঙামতিকে সে নাকি বাঁচিয়ে ছাড়বে। আগামী পর্বে দেখা যাবে যে রাঙামতির সঙ্গে দেখা করতে আসে আবারও একলব্য। একলব্যকে দেখে রাঙামতি হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে, তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি নির্দোষ উড়ানবাবু, তুই বিশ্বাস কর। তুই কি আমাকে এখনও অবিশ্বাস করছিস? তোরা কি কেউ আমার পাশে দাঁড়াবি না? কিন্তু তোরা আমাকে ভুল বুঝিস না, পাশে না দাঁড়াস অন্তত আমাকে তোরা ভুল বুঝিস না। আমি এমন একটা জঘন্য কাজ কোনো দিনই করতে পারি না, এর আগেই আমার মৃত্যু হয়ে যাবে। তো বন্ধুরা, রাঙামতি কি নিজেকে নির্দোষ প্রমাণ করে আসলে বের হতে পারবে? আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন।